আবু জেহেল তার মন্ত্রী সবার লোকদের নিয়ে পরামর্শ করতে লাগলো, মুহাম্মদ যেভাবে মক্কার জমিনে কোরআন কারীমের দাওয়াতকে পৌঁছে দিচ্ছে, আমরা যে অবৈধ চেয়ারের মধ্যে বসে আছি, আমাদের অবৈধ চেয়ার হয়তো আর বেশি দিন টিকবে না। কারণ আমরা জানি কোন ব্যক্তি যদি কোন জায়গার মধ্যে বৈধ অবস্থায় বসে থাকে, বৈধভাবে বসে থাকে, ওই ব্যক্তির মধ্যে কোনো ভয় থাকে না। এবং কোন ব্যক্তি যদি কোন জায়গাতে অবৈধ অবস্থায় বসে থাকে, ওই ব্যক্তির মধ্যে কিন্তু অবশ্যই ভয় লাগে। আবু জেহেল এবার পরামর্শ করতেছে মুহাম্মদকে কি করা যায়। মন্ত্রিসভার মধ্যে কিছু লোক এবার পরামর্শ দিল, মুহাম্মদকে আমরা জেলখানার মধ্যে বন্দী করব। এবার কিছু লোক দাঁড়িয়ে বলছে, মুহাম্মদকে যদি আমরা জেলখানার মধ্যে বন্দী করি, মুহাম্মদের মানুষজন যেভাবে আনুগত্য করে, যেভাবে অনুসরণ করে, তাকে হয়তো আমরা মুহাম্মদকে বেশি দিন জেলখানার মধ্যে বন্দী করে রাখতে পারবো না। অতএব মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করা যাবে না। এবার মন্ত্রিসভার মধ্যে কিছু লোক দাঁড়িয়ে বলছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেশ থেকে তাড়িয়ে দেব, দেশ থেকে বিতাড়িত করব। এবার কিছু লোক দাঁড়িয়ে বলছে, মুহাম্মদকে যদি আমরা দেশ থেকে বিতাড়িত করে দেই, মুহাম্মদের মুখের মধ্যে যে কোরআন কারীমের মধুর বাণী রয়েছে, মুহাম্মদ অন্য দেশে গিয়ে কোরআনের বাণীগুলো প্রচার করবে, অন্য দেশের মানুষজন আমাদের উপরে আক্রমণ করে আমাদের ক্ষমতা ছিনিয়ে নেবে। অতএব মুহাম্মদকে আমরা দেশ থেকে বিতাড়িত করব না। এবার তারা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি করব। তারা ফাইনাল সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হত্যা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা হত্যার পরিকল্পনা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কাফেররা আপনাকে হত্যার পরিকল্পনা করতেছে। অতএব আপনি আজকে রাতের মধ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। বলেন সুবহানাল্লাহ। কাফেররা কেমন ভাবে পরিকল্পনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। কাফেরদের মনোভাব সম্পর্কে তিনি বলছেন সূরাতুস সাফ ৮ নম্বর আয়াতের মধ্যে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তাদের নিজেদের মুখের ফু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে নূর রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন কারীম রয়েছে, এই কোরআন কারীমকে তারা মুখের ফু দিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ পাক বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে পৃথিবীর জমিনে চালাবই, আমার নূরকে পৃথিবীর ময়দান থেকে নিভিয়ে দিতে পারবে না। আমরা যদি উদাহরণ দেই তাহলে দেখতে পারবো, কোন ব্যক্তি যদি একটা মোমবাতির মধ্যে আগুন জ্বালায়, মোমবাতিতে যদি কোন ব্যক্তি ফু দেয়, মোমবাতির আগুন কিন্তু সহজেই নিভে যায়। কিন্তু বৈদ্যুতিক বাল্বের কেমনি করে আল্লাহ রাব্বুল আলামিনের নূর একটা বৈদ্যুতিক বাল্বের মতো, আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে যতই ফু দেয়া হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নূর কিছুতেই নিভবে না। আর কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে নিভাতে চায়, তাহলে তার পরিণাম কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরাতুল আনআম ৪৫ নম্বর আয়াতের মধ্যে, আদাবিরুল কওমিল্লাযী যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই যারা আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে পৃথিবীর ময়দান থেকে নিভিয়ে দিতে চাইবে, যারা বিনা কারণে বিনা দোষে মানুষদের উপরে জুলুম করবে, মানুষদের উপর অত্যাচার করবে, মানুষদের উপরে নিপীড়ন করবে, বিনা কারণে একজন ব্যক্তিকে রাতের বেলা গ্রেফতার করবে, বিনা কারণে একজন ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলাবে, বিনা কারণে মানুষদের চোখ উঠিয়ে নেবে, বিনা কারণে মানুষদের হাত ভেঙে দেবে, পা ভেঙে দিবে,
রব্বুল আলামিন বলছেন তাবতিয়াদাবিল কওমিল্লাযী যালামু আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত জালেমদের শিকড়কে গোড়া থেকে উপড়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ আর বাস্তব উদাহরণ যদি আমরা দিতে চাই তাহলে দেখতে পারবো আমরা দেখেছি মানুষদের উপরে যারা জুলুম করেছিল অত্যাচার করেছিল নিপীড়ন করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শিকড়কে গোড়া থেকে উঠে দিয়েছেন এজন্য আমরা মানুষদেরকে সতর্ক করতে চাই আগামী থেকে আসবেন আমরা জানি না সকলকে সতর্কবাণী করতে চাই আপনারা অন্তত পক্ষে হলেও মানুষদের উপরে আপনারা জুলুম করবেন না যারাই মানুষদের উপরে জুলুম করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের শিকড়কে গোড়া থেকে কেটে দেবেন